হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি কেউ তেমন ভালো নেই। কারণ দেশের যে পরিস্থিতি, তারপরে হচ্ছে বন্যা, সব মিলিয়ে কেউ মনে হয় তেমন ভালো নেই। তাও অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। প্রায় অনেক দিন পর ভিডিও করা হচ্ছিল। দেশের যে পরিস্থিতি আর মন মানসিকতায় ভিডিও করার তেমন কোনো ইচ্ছেই ছিল না। কয়েকদিন তো নেটই ছিল না, তারপরে হচ্ছে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। তাই মন মানসিকতা হয়েই ওঠে নাই ভিডিও করার জন্য। আর তার সাথে আমার ফ্যামিলির অবস্থাও খুব খারাপ ছিল। আমার শাশুড়ি খুব বেশি অসুস্থ ছিল এবং হসপিটালে ভর্তি ছিল। তার জন্য ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। শাশুড়ি একটু ভালো হওয়ার পর আমার মেয়েরা খুব বেশি অসুস্থ হয়ে যায়, তাই আর ভিডিও করি নাই। আর এখন ভিডিও না করতে করতে তেমন সময়ও করতে পারি না ভিডিও করার জন্য। যে প্রথম কয়েকদিন যেরকম নেশা ছিল, ভিডিও না দিলে ভালো লাগতো না। আর এখন ভিডিও এডিট করতে, ভিডিও দিতে খুব বেশি বিরক্ত লাগে, তেমন ভালো লাগে না। তাই আজকে অনেক দিন পর ইচ্ছে হলো একটা ভিডিও করি। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি, সবাই হয়তো জানেন ফেনীতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুর, কুমিল্লাতে অনেক বেশি বন্যা শুরু হয়েছে। এত বেশি বৃষ্টির কারণে আমাদের নোয়াখালীতে আর আমাদের এখানে অনেক বেশি জল হয়ে যায়। আমাদের নিচের যে ঘরগুলা থাকে ওইখানে জল ঢুকে যায় অনেক দিনের বৃষ্টির কারণে। তাই অনেক বেশি জল জমে যায়, জলও কোথাও যাইতে পারতেছে না। তাই আজকে মন চাইলো অনেক দিন পর কিছু একটা খাবো ঠান্ডা, তারপর বৃষ্টি, এই ওয়েদারে তো অনেক কিছু খেতে ইচ্ছা করে, যেমন খিচুড়ি, তারপর হচ্ছে মাংস টাংস, এইসব খেতে আমার খুব ভালো লাগে। বৃষ্টির দিনে কার কী খেতে ভালো লাগে জানাবেন। তাই আজকে অনেক দিন পর চিন্তা করলাম একটু কিছু রান্না করি। আর কয়েকদিন মেয়েদের শরীর খারাপের কারণে তেমন কিছু ভালো রান্না করতে পারি না। আজকে সবার কথা চিন্তা করে পোলাও, তারপরে হচ্ছে একটু খাসির মাংস, বেগুনি, তারপর আলুর চিপস। আর আমার মেয়ে এখন একটু একটু খাওয়া শুরু করছে, তার জন্য একটু আমি ঝাল ছাড়া, কাঁচামরিচ ছাড়া, তার জন্য একটু মাছের ঝোল করলাম। এতটুকুই করলাম। আর এত পরিমাণে বন্যার কারণে নিজেরও মন মানসিকতা ভালো নাই। আর অনেক জায়গায় জল জমে গেছে, সবার পরিস্থিতি দেখে খুব বেশি খারাপ লাগে। কারণ এরকম জলে কে কার বাড়ি ছেড়ে কোথায় যাবে? সবারই নিজের কিছু সম্বল থাকে, আর সেগুলো ফেলে যেতে কারোরই ইচ্ছে করে না। তাও কি করার, প্রকৃতির এরকম অবস্থা, কিছু তো আর করার নাই। প্রকৃতির সাথে তো আর লড়াই করা যায় না। তো যেটা করার এটা হবেই। তা আমার কথা বলতে বলতে অনেকটাই রান্না হয়ে গেছে, খাসির মাংসটাও হয়ে গেছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর কে কে আমার কথা মনে আছে কমেন্ট করে জানাবেন, কার কার আমার কথা মনে আছে।